বাংলাদেশ যখন কলম্বোয় শ্রীলঙ্কার মাঠে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস তৈরি করল, ভারত মহাসাগরের এই পারে ঢাকার মিরপুর গ্রাউন্ড তখন নিঃসঙ্গ। দিনভর বৃষ্টিতে ঢাকা পড়ে আছে এই মাঠ। এমনিতেও যেন নারীর মন কখন যে বদলে যায়, কেমন আচরণ শুরু করে কেউ জানে না। তার উপর এমন ঘনঘোর বর্ষার সিজনে হোম অফ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টি-20 মিশনে নামবে টাইগাররা আর মাত্র কদিন বাদেই। দূর কলম্বোয় বসেও সেটা মনে পড়েছে ক্যাপ্টেন লিটন দাসের। আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহূর্তে, বিকজ যতক্ষণই আমি জানি ঢাকা সম্বন্ধে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টি হলে একটা উইকেট কতটা ডিফিকাল্ট হতে পারে অ্যাজ এ ব্যাটিংয়ের জন্য। সো চেষ্টা করবো আমরা ওখানে ভালো ক্রিকেট খেলার। বাংলাদেশে এসে প্রথমবার 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। পকেটে অন্যতম পুঁজি ওদের বিপিএল খেলার অভিজ্ঞতা। এই ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়ান অফ দ্য টপ পারফর্মারও তারা। এই টেনশনের সাথে যোগ হয়েছে ইতিহাস, সেটা কথা বলছে অতিথি দলের পক্ষেই। মিরপুরের বাইরে পাকিস্তানের সাথে কখনো হোম টি-20 খেলেনি টাইগাররা। তার মধ্যে স্বাগতিক দলটা জিততে পেরেছে মোটে 2 ম্যাচ, বাকি 5টাতেই হার। এই সিরিজে বাংলাদেশ তো তাই আন্ডারডগই। লিটন তো আগেই বলে রেখেছেন ম্যান ইন গ্রিনদের বিপক্ষে খেলা সহজ হবে না মোটেও। ক্ষেত্র বিশেষে সেটা তো লঙ্কা সিরিজের চেয়েও কঠিন মিশন। ঢাকায় ফখর জামানদের বিপক্ষে শেষ 5টা ম্যাচের পরিসংখ্যানে চোখ বোলালে একটা প্যাটার্ন পাওয়া যায়। শেষ 3 ম্যাচে হোম টিম হেরেছে এবং সেই পরাজয় এসেছে রান ডিফেন্ড করতে গিয়ে। ইমিডিয়েট আগের 2 ম্যাচে জিতেছে বাংলাদেশ, সেখানে পরে ব্যাট করেছে টাইগাররা। তাহলে তো হয়েই গেল। সামনের সিরিজের 3টা ম্যাচই মিরপুরে, প্রতিপক্ষ যেহেতু এক, তাই টস জিতলেই ফিল্ডিং নিশ্চিতভাবেই নিতে চাইবেন লিটন। জিততে হবে চেজ করে। যে 3টা ম্যাচ হেরেছিল টাইগাররা, তার সবকটাতেই টস জিতে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ, কিন্তু সেই রানার ডিফেন্ড করতে পারেনি। টাইগারদের সঙ্গে শ্রীলঙ্কায় পাওয়া মোমেন্টাম লাস্ট ম্যাচে জিতেই তো সিরিজ নিশ্চিত করেছে তারা। কিন্তু ঘটনা হলো, খেলা তো মিরপুরের মাঠে, রং বদলিয়ে সেটা মিথ্যে করে দিতে পারে আগের সব পরিসংখ্যান। লিটনও ব্যাপারটা আজ করেছেন এই বৃষ্টিতে পরিচিত কিন্তু অচেনা মিরপুরে। আর যাই হোক, ব্যাটিং করাটা সহজ হবে না, তাই পাকিস্তানকে কাবু করার কাজ মূলত করতে হবে বোলারদেরকেই। খালিদ জামিল, ৭১।